আসসালামু আলাইকুম। যাদের ফেসবুক পেজ অথবা ফেসবুক প্রোফাইলে এই অপশনটি এসেছে পেজ হ্যাজ সাম ইস্যু, এটা যদি আপনার পেজ অথবা আপনার প্রোফাইলে চলে আসে, আপনারা কখনো ফেসবুক থেকে মনিটাইজেশন পাবেন না। এটা আপনারা কিভাবে সমাধান করবেন, তো আশা করি আজকের ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব এটা আপনারা কিভাবে রিমুভ করবেন। তার আগে ছোট্ট একটি কথা বলবো, যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে আসবেন আপনার ফেসবুক আইডি অথবা ফেসবুক পেজ। আসার পরে এখান থেকে আপনারা প্রোফাইলের উপরে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা প্রফেশনাল ড্যাশবোর্ড অথবা শেয়ার ড্যাশবোর্ড এখানে আপনি ক্লিক করবেন। তারপর এখানে ক্লিক করার পর কিন্তু এখানে ক্লিক করার পরে কিন্তু আপনি দেখতে পাবেন পেজ হ্যাজ সাম ইস্যু অথবা প্রোফাইল হ্যাজ সাম ইস্যু, এটা চলে এসেছে। আপনারা এখান থেকে ভিউ ডিটেলস এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে কিন্তু আপনারা কী করবেন, এখান থেকে আপনারা একটি স্ক্রিনশট নেবেন। ঠিক আছে, এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন। তারপর একটু ব্যাগে চলে আসবেন। ব্যাগে চলে আসার পরে কিন্তু আপনারা কী করবেন, এই উপর থেকে আপনারা থ্রি ডট আইকনের উপরে ক্লিক করবেন। তারপর নিচে আসবেন। নিচে আসার পরে কিন্তু এখানে একটি অপশন পাবেন, সেটা হলো হেল্প অ্যান্ড সাপোর্ট, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে কিন্তু আপনারা এখানে একটি অপশন পাবেন, সেটা হলো রিপোর্টের প্রবলেম। হ্যাঁ, রিপোর্টের প্রবলেম, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে কিন্তু আপনাকে বলবে এখান থেকে নিচ থেকে আপনারা কন্টিনিউ অপশনের উপরে ক্লিক করবেন। কন্টিনিউ অপশনের উপরে ক্লিক করার পরে কিন্তু এখান থেকে ইনকলার ইন রিপোর্ট এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে কিন্তু আপনি একটু নিচে আসবেন। আসার পরে কিন্তু এখানে পেয়ে যাবেন আপনার যদি প্রোফাইল হয়ে থাকে তাহলে এখান থেকে আপনারা প্রোফাইলটি সিলেক্ট করবেন। ঠিক আছে, আর যদি পেজ হয়ে থাকে আপনি নিচে আসবেন। আসার পরে এখান থেকে পেজটি সিলেক্ট করবেন, আপনার যেটা প্রবলেম সেটা সিলেক্ট করবেন। আমারটা যেহেতু পেজ, তো আমি এখান থেকে নিচ থেকে পেজ অপশনটিতে সিলেক্ট করলাম। ওকে, তো আমি এখান থেকে পেজটি সিলেক্ট করলাম। পেজটি সিলেক্ট করার পরে কিন্তু বলছে এখান থেকে যে আপনি যে স্ক্রিনশটটা নিয়েছিলেন সেই স্ক্রিনশটটা এখানে আপনি বসিয়ে দিবেন। ওকে, তারপর একটি খালি ঘর দেখতে পাচ্ছেন, এখানে একটা লেখা আপনাকে লিখতে হবে। ঠিক আছে, তো আমি লেখাটা এখানে লিখে রাখছি, আপনার চাইলে আমার স্ক্রিনটা আপনি কপি করতে পারেন। ঠিক আছে, এখানে কিন্তু আমি সুন্দর করে লিখে দিছি। এখন এখানে নিচে আসার পরে কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানে কিন্তু আপনার প্রোফাইলের লিঙ্ক দিতে হবে। ঠিক আছে, তো এখানে আমার প্রোফাইলের লিঙ্কটি আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এখানে আমি আমার ফেসবুক প্রোফাইলের ফেসবুক পেজের লিঙ্কটি আমি এখানে দিয়ে দিলাম। ওকে, দিয়ে দেওয়ার পরে কিন্তু এখান থেকে আপনারা সেন্ড বাটনে ক্লিক করে দিবেন। সেন্ড বাটনে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু ফেসবুকের কাছে আপনার আপিলটা চলে যাবে। ফেসবুক আপনার পেজটি দ্বারা রিভিউ করবে, যাচাই করবে। যাচাই করার পরে 72 ঘন্টার ভিতরে যদি সব কিছু ঠিক থাকে, আপনি যদি একটাই ভায়োলেশন করে থাকেন, এক কথায় এভরিথিং ফেসবুককে আপনাকে বোঝাতে হবে যে আমার ভুল হয়ে গেছে, এই ধরনের ভুল আর কখনোই হবে না, আমার মিস্টেক হয়ে গেছে। তখন কিন্তু তারা যাচাই করবে, যাচাই করার পরে 72 ঘন্টা অথবা 48 ঘন্টার পরে ভিতরে কিন্তু আপনার পেজটি অথবা প্রোফাইলটি তারা সঠিক করে দিবে। তো এভাবেই চাইলে কিন্তু আপনারা খুব সহজে ফেসবুকের কাছে সঠিক নিয়মে আবেদন করতে পারেন আপনার পেজ যদি এমন অপশন চলে আসে। তো আশা করি ভিডিওটা বেশি শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।